ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সকালে তথ্য সম্প্রচার, যুব ও ক্রীড়া এবং শিল্প উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন। তারা জানান, জাদুঘরে থাকবে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা, 16 বছরে আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন, গুম খুন সহ অন্যায় অবিচারের নানা চিত্র এবং তথ্যউপাত্তও থাকবে। গণভবনকে জাদুঘরে রূপ দিতে প্রাথমিকভাবে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। উত্তাল 5 আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারিখকে বলে 36 জুলাই। সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয় গাথা লিখতে জুলাই মাস জুড়ে শহীদ হয় শত শত প্রাণ, জীবনের জন্য পঙ্গু হয়েছে হাজারো মানুষ। সেই জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে বানানো হবে স্মৃতি জাদুঘর। এই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। বর্তমান সরকারের 3 উপদেষ্টা সেই গণভবন ঘুরে দেখে জানালেন তাদের পরিকল্পনার কথা। জাদুঘরে রূপ দিতে প্রাথমিক পর্যায়ে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পরিণতি কতটা ভয়াবহ হয় তার নিদর্শনের জন্যই গণভবনকে জাদুঘর করার উদ্যোগ বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয়। উপদেষ্টারা আরও জানান, জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা তৈরির কাজ এগিয়েছে অনেকখানি, দ্রুতই সেটি প্রকাশ করা হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন